जा रहा है देखने, चेहरा रसूल की होता अगर जमीन पर, साया रसूल का तो पाओ उम्मती कहा, रखता रसूल का होता अगर जमीन पर, साया रसूल का। কেন ইমাম পিছনে, কেন মুফতি পিছনে, আজ রূহবিহীন লাশ আগে কেন? তো বলছে এই কারণে সম্মান করো, ওই মৃত ব্যক্তি নবীর জিয়ারত করতে যাচ্ছে। কারণ কি? আগে যেও না, কারণ কি? হয়তো বলেন সবাই, কিন্তু কারণ তো শোনেন না। কারণ কবরে যাওয়ার সাথে সাথেই আমার নবীর দিদার হবে। জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নতেই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি, হাযা 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 আসমায়ে ইশারা, করিব কা সিগা, বাইদ কা नहीं, যালিকার রাজুল, ওই ব্যক্তি। তার মানে হাযা নিকটের সিগা, এই ব্যক্তি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন প্রশ্ন করছে, আবার প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছে। আর দুটো যদি আমরা ধরি, আই বলো মা রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? এখানে কিন্তু উত্তর নেই। আর এক মা দীনুকা, এখানেও কিন্তু উত্তর নেই। আর এখানে প্রশ্নের সঙ্গে উত্তর কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তার মানে ভবিষ্যতে তুমি কি ধারণা রেখে জীবন যাপন করেছো, 80 বছর, 60 বছর, 50 বছর, সেটাই প্রকাশ করো। এখন যে যেমন বুঝেছে সে তেমন বলবে। তার মানে নবী কেমন, তার বিশ্বাস যেমন, যে যেমন বিশ্বাস রাখে তার কাছে নবী তেমন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মানুষ, আমাদের আকীদা নবী কোটি কোটি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে, যা হচ্ছে, আগামীতেও যা হবে, সব কিছু আমাদের নবী জানেন। ক্ষমতা আল্লাহ আমাদের নবীকে প্রদান করেছে। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন। এটা সুন্নিদের আকীদা। এই কথা কি বোঝা যাচ্ছে? আমি কি খুব দলিলবিহীন কথা বলতেছি? আব্বা আমার, আমি নবীর পক্ষে যাওয়ার জন্য বলতেছি। কারণ নবী না এলে নামাজ আপনি পেতেন না। নামাজ যেটা পড়তেছেন আপনি বুকে বাঁধেন আর নিচে বাঁধেন, যেখানেই বাঁধেন, ছেড়ে দেন আর ধরে রাখেন, এটা বড় প্রশ্ন নয়। প্রশ্নটা হলো মহাব্বতে। কারণ প্রত্যেক দলে দলিল রয়েছে, বলতে এখানে বাদুকাতে দলিল আছে, তাই সহি হোক আর জয়ীফ হোক। এরা বলে সহি, ওরা বলে না ওটা সহি। এ দ্বন্দ্ব আছে না নাই? কালো ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। নামাজটাও ঠিক করে এই দুনিয়ার মৌলবীরা আমরা আপনাদের পড়তে দেব না। যদি আপনি মনে করেন কোরআন শরীফ পড়বেন, তাও ঠিক করে পড়তে দেব না। এক দল এসে বলো যালিন, আর এক দল এসে বলে না যালিন, আবার অনেক বলে না মাঝখান দিয়ে বলো যালিন। তারা যেন না বুঝতে পারে যালিন বললেন না যালিন বললেন। মানে কোরআন শরীফ ঠিক করে পড়তে দেবেন। নামাজ পড়তে দেয় ঠিক করে, যেখানে কোরআন ঠিক হচ্ছে না। এক শ্রেণীর লোক বলতে ইমামের সঙ্গে 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 সূরা ফাতিহা পড়বে, কি যন্ত্রণা। আর এক দল বলছে ও হবে না। কিন্তু সবাই এক জায়গায় এক, সেই জায়গাটার নাম কি? মরণ। কি সেটার নাম? হিন্দু বলে মরবো, জৈন বলে মরবো, খ্রিস্টান বলে মরবো, ঈসাই বলে মরবো, সুন্নি বলে মরবো, শিয়া বলে মরবো, কাদিয়ানি বলে মরবো, ওয়াহাবি বলে মরবো, লা মাযহাবি বলে মরবো।
রাফেজি বলে মরবো, খাওয়ারিজ বলে মরবো, নাকি? মরণে তো এক, মরতেই যখন হবে শুতে হবে কোথায়? নবীর দলে। আর মরার পরে কবরে প্রশ্ন হবে কি? তো বুখারী মুসলিমে বলছে নবী সম্পর্কে ধারণা রাখতে কি? তা আমরা সুন্নি আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর কি হবে? দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক যাকে জ্ঞান দিয়েছেন সেই নবী আমাদের। খেয়াল রাখবেন, এটা ঈমানের প্রশ্ন কিন্তু আকীদার প্রশ্ন। আব্বা আমার, তাহলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যাহা হবে সব যখন আল্লাহ নবীকে জানিয়েছেন, সব দিয়েছেন, আপনি আমি বলার কে? যে উহুদের প্রান্তরে কেন গেলেন, বিষ মাখানো খাবার কেন খেলেন? এটা তো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যার জীবনটা আমাদের জন্য মডেল পরিস্থিতি হিসাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। এটাই ঈমান। পরিস্থিতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এক এক সময়ে এক এক ভাবে আল্লাহ আমার নবীর দ্বারাই করিয়ে নিয়েছেন। নবী বলেন আমি যাহা করি, আমি যাহা বলি, সব আল্লাহর বলাতে, আল্লাহর কোরআনেতে করি ও বলি। যার কর্ম, যার বলা সব আল্লাহর করানো, আল্লাহর বলা। আমিনউদ্দিন বলে কিন্তু করে না, আর রাসূলুল্লাহ বলতেন পরে, করতেন আগে। দেখেন আমার মতো এরকম অনেক মৌলবি আছে না, বাবা পাঞ্জেগানা নামাজ পড়ো, নিজেই পড়ে না। বাবা সুদ খাইও না, নিজে 2 লাখ নিয়ে রেখেছে। বাবা আব্বা মাকে ভাত দিও, নিজে মায়ের সঙ্গে 3 মাস কথা বলে না। এরকম আছে না মৌলবিরা? আছে না নাই? তাহলে আমরা যারা এই স্টেজে লেকচার দেই, আমরা বলি বটে কিন্তু সবাই 16 আনা করতে পারি না। আমাদের নবী আগে করতেন পালন নিজে, পরে হুকুম দিতেন উম্মতকে। আর সেই নবী সম্পর্কে আপনার এইরকম ধারণা কেন? আল্লাহ পাক বলছেন ঈমান আনো, দাও, সবাই একই কথা বলেছেন, কুলু আকরারনা, হ্যাঁ আমরা সবাই বিশ্বাস করে নিলাম, মেনে নিলাম। আমার আল্লাহ পাক তারপরেই বলছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রাগ হচ্ছে আমার কথা শুনে? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লু আলা মুহাম্মাদিন। पाक नामे मुहम्मद हरदम ज़बा, शफीअना शाने मुहम्मद शाहे मदीना, एलेन ए त्रिभुवने नबी कमलिवाला, शाने मुहम्मद शाहे मदीना, एलेन ए त्रिभुवने नबी कमलिवाला, कलेमा निये गेलेन नबीजी ইহুদিদের কাছে, পাথর মেরে তাড়িয়ে দিল দয়া নবী
মদিনায় আসিয়া নবীজি করিলেন উজালা, তিনি তো মুহাম্মদ নবী কমলিওয়ালা, শানে মুহাম্মদ ওগো শাহে মদিনা, এলেন এ ত্রিভুবনে নবী। একটু মহাব্বতে বলুন, এলেন এ ত্রিভুবনে নবী। হা হা, এলেন এ ত্রিভুবনে নবী, কবুল করেন আল্লাহ তাআলা। এলেন এ জগতে নবী কমলিওয়ালা, জোরে বলুন। ইমানের সওদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলে। ইমানের সওদানি মক্কা নগরে গেলেন, মানবের হৃদয় মাঝে নূরের বাতি জ্বালাইলেন। পাঠাইলেন নূর নবীকে আল্লাহ তাআলা, তিনি তো মুহাম্মদ নবী। আরো জোরে, তিনি তো মুহাম্মদ নবী কমলি। হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুনে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতের আলা, তিনি তো মুহাম্মদ নবী কমলি। আল্লাহ কবুল করুন এই দক্ষিণ কাউকে পাড়া শ্রোতাদেরকে নবীর আশিক হিসাবে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হায় হায়, যে নবী হাসরে আমাদের জন্য কাঁদবেন, ওই নবী সম্পর্কে দ্বিমত। এখন বাবা আমার সব নবীগণ বললেন আমরা ঈমান নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন ওয়ালা ফাশহাদু, তাহলে তোমরা একে অপরের সাক্ষী হও। সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা ঈমান আনো ওই নবীর উপরে, তাহলে তোমরা একে অপরের উপরে কি হও? সাক্ষী। আর কি বললেন? ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী রইলাম। আমি কোরআনুল মাজিদের বাইরে কিছু বলেছি এখনো? যদি আপনি মানবো না, আমি ঘাড়ে লাঠিও মারবো না, খালি কদমে হাত রেখে বলবো বাবা আমি নুরউদ্দিনকে ভালোবেসো না, রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসো। প্রেম যখন হয় দলিল তখন টেকে না বাবা। দলিল কোরআন হাদিস, এক কথায় দলিলের উপরে যেটা প্রেম হলো সেটা। প্রেম যখন আপনার থাকবে, নবীর মিলাদ করব কেন প্রশ্ন উঠবে না, জশ্নে ঈদ করব কেন প্রশ্ন উঠবে না, নবীর দরুদ পড়ব কেন প্রশ্ন উঠবে না। আসলে প্রেমিক বলে দাবি তো করি, আসল জায়গায় ঘাটতি।
ঠিক না? কথা কি বুঝতেছেন? দলিলের উপরে কি প্রেম, দলিলের উপরে কি, কাকে প্রেম করতে হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী জিজ্ঞাসা করেন, আয় ওমর, তুমি কাকে বেশি ভালোবাসো? সব থেকে বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি সন্তানের থেকে, বাপ মায়ের থেকে, সবার থেকে বেশি আমি আমার নিজের জানকে ভালোবাসি। রাসূলে পাক বললেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয়নি, অসম্পূর্ণ রয়েছে। জেনে রাখো, রাসূলুল্লাহ বললেন, লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না ততক্ষণ তুমি ঈমানদার মুমিন, কতক্ষণ? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, নিজের সন্তানের থেকে বেশি, বাপ মায়ের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ আমাকে প্রেম না করবে তুমি মুমিন হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমি দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, নিজের জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। রাসূলুল্লাহ বলেন, ওমর, এখন তুমি প্রকৃত মুমিন হলে। তাহলে বোঝা গেল প্রেম দলিলের উপরে। রাগ করছেন? আপনি যে দলেরই হন, আমি সব দল বুঝি না, আমি একটাই জিনিস বুঝি, আমরা অন্য কারুর দলে না, আমরা নবীর দলে। কার দলে? দেখুন, নবী যেখানে আল্লাহ পাওয়া যাবে। আবার যদি বলেন নবী পাবো কেমনে, এবার আমি বলবো মুর্শিদ যেখানে নবী সেখানে। আব্বা, রব, রহমত, মুর্শিদ, তিনটে বস্তু এক সুতায় গাঁথা। নবী পেতে হলে মুর্শিদের দরকার, যিনি আপনার পথ প্রদর্শক। ইয়া আমিনউদ্দিন চিটিংবাজ হতে পারে, কিন্তু আপনার জন্য যে মুর্শিদ, সে আপনার জন্য পথ প্রদর্শক। আল্লাহ সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে বলেছেন, জোরে বলুন, মুর্শিদ আপনার পথ প্রদর্শক। আব্বা, মুর্শিদ পেলেন মানে রাসূল পেলেন নাকি? আর রাসূল যখন আপনার হয়ে গেল, আল্লাহ বলেন, নবী রাজি তো আমি রাজি, নবী খুশি তো আমি খুশি, নবী যার আমি আল্লাহ তার। জোরে বলুন। আর নবী বলেন, মুর্শিদ যার আমি নবী তার। নবী বলেন, আমার প্রেমিক যার আমি নবী তার। এই তো প্রেমের মামলা, অন্য কোন পথ নেই তো বাবা, একটাই পথ, জান্নাতের পথ, সেটা হলো আল্লাহ, নবী, নবীওয়ালা, নবীওয়ালা, আল্লাহওয়ালা। যে নবীওয়ালা সেই আল্লাহওয়ালা। জোরে বলুন। কারণ আল্লাহ পাক কখনো এই কথা বলেননি। দেখুন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত, আয় আল্লাহ, আমি আপনাকে ভালোবাসতে চাই, আপনাকে প্রেম করতে চাই। তা আল্লাহ নিজেই বলতেছেন, কুল, বলে দিন। কাকে বললেন? নবীকে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে প্রেম করতে চায়, ফাত্তাবিউনি, আপনার যেন তাবেদারি হয়ে যায়। তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে হলো আপনার, আমি আল্লাহ তাকে বানিয়ে নিলাম আমার। আয় আল্লাহ, নবীর ইত্তেবা করলে আপনি নিজের বানিয়ে নেবেন। হ্যাঁ, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসি। আর কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম, আমি আল্লাহ জীবনের সবকিছু maaf করে দিয়েছি। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন। তাই নবী হলে কি হবে? আল্লাহ ভালোবাসবে। আর কি করবে? পিছনে যা আছে সব
সব কে বলেছেন? আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আপনি আর কি করবেন? যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতেই থাকব। দুনিয়াতে রহমত, রাতে ঘুমিয়েছে তাও রহমত, রাস্তায় চলছে তাও ফেরেশতা, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত দিয়েছি, ফেরেশতা তার ডিউটি করে, ঘুমায় বিছানায় সে আর ডিউটি করে আমার ফেরেশতা। যখন মারা যাবে শহীদের মরণ মরবে, কারণ এই ব্যক্তি নবী ওয়ালা হয়েছে, আমি আল্লাহ ওয়ালা হয়েছে। আমি আল্লাহ রহমত বর্ষণ করতেই থাকব। তাহলে আপনি মরে যাবেন, কবরে যাবেন, তাও রহমত, মিজানে যাবেন, তাও রহমত, হাসরে তাও রহমত। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। ওই নবী সম্পর্কে আপনাকে দ্বিমত এত কে বুঝিয়েছে? সেই মোল্লা তো আপনার কবরে যাবে না, আমি আমিনউদ্দিন তো আপনার কবরে যাব না, রাহমাতুল লিল আলামিন আপনার কবরে যাবে। তাকে ভালোবাসো, আমাকে নয়, আমাকে। আমি চিটিংবাজ, আমি তো একটা কুত্তার থেকেও খারাপ, আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও খারাপ। হে যুবক, আরো কত সুন্দর কথা দেখেন, আমার আল্লাহ পাক বলতেছেন আমিও তোমাদের সঙ্গে সাক্ষী আছি। এরপরে আল্লাহ আবার বলতেছেন 82 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরপরও যদি কেউ অস্বীকার করে, না মানে, অবহেলা করে, মানবো না, এরপরও যদি তারা কেউ অস্বীকার করে, না মানে, বুঝতে না চায়, মানতে না চায়, তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাদের ফাসিক বলেছেন। আমি আপনাকে কি বলবো? আমি তো বলিনি আপনাকে ফাসিক, ফাসিক বলেছেন আল্লাহ। আল্লাহর কোরআন মোতাবেক নবীর মিলাদ মানলেন না, নবীকে মানলেন না, তার মানে আপনি ফাসিক হয়ে গেলেন, আল্লাহ বলেছেন। এখন আমার প্রতি ফতোয়া দিবেন না, আল্লাহ বলছেন। কে বলেছেন? আব্বা আমার। তাহলে আমরা কোথায়? মিলাদ আছে, মিলাদ আছে না নাই? আছে তো। কিসে থেকে পেলাম? কোরআন শরীফ। তাহলে আনন্দ করব, করলে আল্লাহ কি দেবে? আল্লাহ পাক বলেছেন, নবী বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হও। আনন্দিত হলে কি দিবেন? আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তুমি নামাজ পড়ে নেকি করেছো, রোজা রেখে নেকি করেছো, হজ করে নেকি করেছো, এক কথা জীবনে অনেক দান সাদকা করেও তুমি এক কথা আল্লাহর ইবাদত হুকুম মেনে অনেক নেকি করেছো, আমি আল্লাহ বলছি হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যা তুমি জমা করে রেখেছো তার থেকে বেশি দেব। কে বলেছেন? আল্লাহ বলছেন যা জমা আছে আমাদের। তাহলে নিশ্চয়ই আমরা কম বেশি ইবাদত তো করি না, করি না, করেন না? যা জমা আছে, হজ করা বলেন, নামাজ পড়া বলেন, রোজা রাখা বলেন, নফল ইবাদত, এক কথা যত ইবাদত করে জমা করে রেখেছি, এই যাহা কিছু আছে সব থেকে বেশি দেবেন। এবং আল্লাহ গোপন রেখেছেন এটা কি দেবেন? আল্লাহ পাক বলছেন প্রেম করেছে মুস্তাফাকে, আমার নবী রাজি তো আমি আল্লাহ রাজি। আরো একটা কথা বলি আব্বা, আল্লাহ আমার নবীকে 3টি দোয়া করতে বলেছিলেন, আপনি দোয়া করুন, যেটাই করবেন সেটাই কবুল হবে। কথা বুঝতে পারছেন আব্বা আমার? আমি দলিল অনেক দিলাম, আমি একটু নবীর জীবনী বলবো কি? দলিল অনেক আমরা শুনি, অনেক দলিল দিয়ে দিয়ে আলেম বাকি বিল্লাহ ভাউ পেরেশান, যারাই বক্তব্য দেন কম বেশি দলিল দিয়ে থাকেন। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার,
জোর নেই, কিন্তু আমরা যেটা বলি জোর করে বলি না, আমরা দলিলের জোরে বলি, চাপ্পাবাজি কথা আমরা বলি, আমরা যেটা বলি সেটা আছে। আর আপনি যদি মনে করেন নাই, তাহলে আপনি একটা পেশ করুন, দয়া করে শুধু এক পিস, বেশি লাগবে না। একটু আমি রাসূলের পাকের জীবনের দিকে যাব ইনশাআল্লাহ। একটু দরুদ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়, একটু মোহাব্বতে পাইলে নিরালায় গো নবী। নবীকে নিরালায় পেলে একটু চুমা খাবেন না? হ্যাঁ গো, পাথরে চুমা দিতে মজা লাগে হাজারে আসওয়াদে, আর আমার নবীর চুমা দিতে মজা লাগে না। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। আব্বা আমার খেয়াল করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক জগতের বুকে পাঠাবেন বলে আল্লাহ পাক যখন এমনি করে বলেছেন যাও যাও ফেরেশতা যাও, গেলে মান চলে যাও। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে হঠাৎ করে দেখতেছেন নূরানি কদ, নূরানি আপনার চেহারাও, লম্বা কদের সুন্দরী একজন মহিলাও আপনার কিনা ঢুকেছেন। আম্মা জান বলতেন কি আপনি কি, আপনি আপনাকে চিনলাম না। তিনি ডাক দিয়ে বলতেছেন নাও, আমাকে আপনি চিনছেন নাও, আমি হলাম জান্নাতি হুর গেলেমানদের মালিকা। আল্লাহ পাকের অর্ডারে আপনাকে আমি শুভ সংবাদ দিতে এসেছি। আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনাকে শরবত পান করাতে এসেছি। কেন 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 ও আমানাও, এত সময় ধরে ধরে, এত দিন ধরে ধরে আপনি যে নবীর শুভ আগমনের কথাও নবী ইন্দ্রের মাধ্যমে শুনতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নবীর শুভ আগমনের বার্তাটাও আমাকে দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি মোবারক, আপনার মোবারক আপনার জিন্দেগি, আপনি রাহমাতুল লিল আলামিনকে অচিরেই জন্ম দিতে যাবে। যুবক আমার, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে মালকা তো চলে গেলেন, আমি দেখলাম কিছু আপনার কিনা পাখি এমন করে মতি বিখরিয়ে চলে গেল। আমি দেখতে পেলাম আবার একজন মহিলা খুব সুন্দর দেখতে। আমি জিজ্ঞাসা করি কে গো তুমি? তিনি বলছেন চেনো না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। হযরত আমিনা বলেন আবার একজনকে দেখেছেন কি আপনি? উনি বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজরা নামটি আমি। আবার একজনকে আপনি চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি, ওগো মুসা নবীর পালিত মা, আসিয়া নামটি আমি।
আবার বলছেন আপনার একজন কে আপনি চিনলেন না গো আমেনা বিবি চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি মারিয়াম নামটি জানি কেন এসেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা তো বহু আগে ইন্তেকাল করেছি ইন্তেকাল করার পরও জীবিত আছি মরার পরও জীবিত থাকা যায় মরার পরও আমরা এখন জীবিত মহান আল্লাহ পাকের দয়াতে আপনার ঘরে আমরা শুভ সংবাদ দিতে এসেছি কারণ এই মুহূর্তে মহিলাদের পাশে একজন থাকা বড় প্রয়োজন হয় একজন নয় আমরা চারজন আপনার পাশে এসেছি চারজন এসেছি নিজ ইচ্ছায় আসি নাই আল্লাহর হুকুমে এসেছি আপনি রাহমাতুল আলামিনকে জন্ম দিতে যাচ্ছেন এখনই দুনিয়া জমিনে আগমন করবেন ও আমার সোনা মানিকেরা আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হঠাৎ আমি দেখতেছি আসমান থেকে একটা আভাত নেমে এসেছে নেমে আসার পর থেকে আমার এই জান মোবারক থেকে বর্ণনা দুটি পাওয়া যায় বাবা কেউ বা বলেছেন জান মানে তাপনা থেকে একটা নূর বেরিয়ে গেল আবার কেউ বলেছেন নাভি থেকে একটা নূর প্রবাহিত হলো ওই নূর প্রবাহিত হয়ে গেল আর আসমানি আভাত নেমে এসেছে হঠাৎ করে আমি আমেনা যখন আপনার কিনা চোখটাকে খুলে দেখতেছি চাঁদের থেকে সুন্দর একটি বাচ্চা নাভি থেকে টাকনু গিট পর্যন্ত ঢাকা একটি বাচ্চা শোয়ানো আছে যার হাতটা জমিনে এমন করে কবজায় ধরে রেখেছেন মাথাটা সেজদাতে রেখে দিয়েছেন আর জবানে আওয়াজ জারি আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি এ শোনাবানি করো ও কাউকে পার বাবা জিরো নবীর বিরোধিতা করতেছো বাবা দুনিয়ার জমিনে আগমন করার পরে আপনাকে আমাকে নবী বলেননি আল্লাহ দরবারে কাঁদছেন আর বলছেন আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন বাবা রে আমি দুদিনের পক্ষে যেতে হবে না যে নবী দুনিয়ায় আগমন করার পরও আমাদেরকে বলেননি রে বাবা আজ আপনার 1000 বছর হয়ে গেল আজ কি নবী আমাদেরকে ভুলেছেন না 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 আমরা যখন দলিল দেখি রে বাবা নবী আমার দুনিয়া জমিনে আগমন করি আপনার কান্না করেছেন ৬৬টা বছর জীবনে আমার নবী কখনো গাছতলায় কখনো গারে হিরায় কখনো গারে সুরে কখনো জাবলে নূরে কখনো আপনার জাবলে তলাতে নবী পাক জঙ্গলে ময়দানে মরুভূমিতে আল্লাহর কাছে আমাদের জন্য রোনাজারি করেছে গো বাবা মদিনাতুল মুনাওয়ারাতে আমার নবী পাক যখন ইন্তেকাল করলেন আব্বা আমার আল্লাহ পাক বলেন ইন্তেকাল কালের পূর্বে জিবরাইল আমার নবীর কাছে চলে যাও আমার নবী যদি আসমানে থাকতে চাই আমি তাকে আসমানে রেখে দেব পহেলা আসমানের সিঁড়ির কাছে আমি আমার হাবিবুল্লাহকে রাখবো আমার আপনার নবী বলেন জিবরাইল না না নাও আমার পাপী উম্মত আমার গুনাহগার উম্মত যদি আমি আসমানে যাইয়া শুই সিদরাতুল মুনতাহাতে যাইয়া যদি আরাম করি আমার উম্মত কোথায় যাবে রে না রে না জিবরাইল যাইয়া বলো আমি নবী মদিনাতে থাকতে চাই আমার উম্মতেরা নিজের নিজের দেশ থেকে মদিনায় যখন আসবে আমার রওজার কাছে কাঁদবে আমি নবী আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইবো যত সময় ক্ষমা না করবেন আমি নবী কান্না বন্ধ দেব না চাইলে তো নবী আসমানে যেতে পারতেন জাননি কেন আমাদের মায়া কাদের মায়া আমাদের কেন সূরা নিসা খুলুন কোন সূরা সূরা আন-নিসা 4 নাম্বার সূরা সূরা আল ইমরানের পরে সূরা আন-নিসা
এই আয়াত এই সূরা 64 নম্বর আয়াত খুলুন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আমার আল্লাহ বলেন, আয় আমার হাবিব, শান কত আল্লাহ বর্ণনা করেছে দেখুন। কেউ যদি জানের প্রতি জুলুম করে ও যেন আপনার দরবারে চলে যায়। আল্লাহ পাকের কোন দরবার নাই, আমার নবীর দরবার আল্লাহর দরবার। আল্লাহর কোন দরবার আছে? দরবার আপনার আমার। আল্লাহর কোন দরবার নাই। মসজিদ আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর। তাহলে মসজিদে আপনি সারা দিন সারা রাত বসে থাকেন, দিন 10 বছর বসে থাকেন দিন, আল্লাহ আপনার সম্মুখে আমিনুদ্দিন যেমন কাউকে পড়ে এসেছে এরকম করে দেখা দেয় কি দেবে? মসজিদে আল্লাহ থাকে না, মন্দিরে ভগবান থাকে না, গির্জাতে গড পাওয়া যায় না। আল্লাহ তো আছেন তার বান্দার কলবে। সারা জীবন আল্লাহ আল্লাহ করলাম, আল্লাহরে পেলাম না। আল্লাহকে পাইয়ে দেয় যিনি, নবী হলেন তিনি। আর নবীকে পাইয়ে দেন যিনি, দুনিয়া জমিনে মুর্শিদে 12 হক তিনি। ও যুবক, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীর সঙ্গে যদি মিশতে চাও, কামেল পীরের সঙ্গ নাও। ও আমার আম্মা, আমার আম্মা ও বোন যারা এসেছেন জশ্নে ঈদ মিলাদুন নবীতে, আমার জননীরা আপনারা একটু আগিয়ে আগিয়ে বসুন। আমার অন্য মায়েদের একটু বসার সুযোগ করে দিন। জননীরা আপনাদের যে জায়গা ধরলে খুশি হবেন, হাত পা যদি বলেন মায়ের কাছে হাত জোড় করে বলো, মা একটু আগিয়ে আসুন। কারণ আজ আমরা নবীর মেহমান হয়েছি। কার মেহমান হয়েছে? নবীর মেহমান হয়েছে। হে বাবা, জশ্নে জুলুস করে নবীর মেহমান সেজেছে। বহু দলিল, আমি দলিলের দিকে যাব না। এক কথায়, কেউ যদি আমার নবীর মেহমান হয়, আমার আল্লাহ ওই মেহমানের জিম্মেদারি নেয়। আজ আমাদের কত নসিব ভালো যে আমরা অন্য কিছু মেহফিল না সাজিয়ে নবী আনা মেহফিল সাজিয়েছি। আল্লাহ পাওয়ার আশায়, নবী পাওয়ার আশায় এক দিরহাম যদি কেউ ব্যয় করে, হে বাবা, তাহলে বদর ও হুনাইন যুদ্ধে শরীক হওয়ার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দান করবেন। জোরে বলে হাদিসটি বর্ণনা করেছেন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে হাব্বা, অনেক কথা। যাই হোক, নবী আমার 63টা বছর আমাদের ভোলেন নাই। আজ মদিনার মাটিতে নবী আমার কাঁদতেছেন। এখন যে আয়াতটা বলতেছিলাম, ফাস্তাগফিরুল্লাহ, নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর নবী আমার কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম, আমি আল্লাহ তওবা কবুল করব এবং রহমত বর্ষণ করতে থাকব। নবী আমার বলেন, উম্মতানেরা বিদেশ থেকে আমার রওজার কাছে আসবে, আমি নবী রওজায় শুয়ে শুয়ে তাদের দেখব, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাইয়ে নেব। নবী আমাদের জন্য আর এত টাকা থাকার পরও মদিনায় যাওয়ার কথা বলতে তো টাকা গুনিয়ে গুনে আর শুধু রাখে, গুনিয়ে লাখে লাখে রেখে দিচ্ছে। মদিনায় যাওয়ার চিন্তা নেই। হাত জোড় করবো বাবা, পারলে নবীর রওজায় যাওয়ার জন্য নিয়ত করুন। রাসূলুল্লাহ বলেছেন যে আমার রওজায় এসেছে, আমি নবীর শাফায়াত তার জন্য অবধারিত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ।
যখন আপনি মদিনায় যাওয়ার করবেন, নিয়ত করবেন, আল্লাহ যদি কবুল করে নেন না, কাবাও দেখবেন, নবীর রওজাও দেখবেন। কত সুন্দর নসিব। তা যে কাবার দিকে ফিরে জীবন ভর নামাজ পড়লেন, ওই কাবা দেখতে ইচ্ছা হয় না বাবা? ইচ্ছা হয় না? নিয়ত করুন, টাকা শুধু গুনে লাখে লাখে রাখবেন না। দেখবেন আপনি যদি একবার যান না, আল্লাহ যদি একবার আপনাকে নেন, তো দেখবেন আসবেন তো আপনি তো কাঁদবেনই, আর শুধু চেষ্টা করবেন যে টাকা হলেই আবার যাব, টাকা হলেই আবার যাব। সুবহানাল্লাহ। देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, नक्शा ही कुछ ऐसा है। देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। জোরে বল। হায় হায়, দেখার পরও কি কি বলছেন বলেন? অসুবিধা হচ্ছে? গজল বলতে হবে, তাই তো গজলই তো বলছি। কোনটা বলতে হবে বলে? ওগো চাঁদ আর নূরে মোহাম্মদ। আশিকের লোক তো কান অনেক, নবীর আশিক এত, আর যারাই এসেছেন, আল্লাহ আল্লাহ আমাদের অন্তরে নবীর ইশক দান করো। আরো জোরে বলি আমিন। আমি তো আপনাদের জন্য দোয়া দিলাম, তো দোয়া দিলে সুবহানাল্লাহ বলতে হয় না, দোয়া দিলে আমিন বলতে হয়। আমিন অর্থ আল্লাহ কবুল করুন, নাকি? তাহলে এই মেহফিলে আমরা যারা বসেছি, এত আওয়াল বৃদ্ধা বনিতা, পর্দা নাসিনা মায়েরা, এত মানুষের মধ্যে একজনের দোয়া যদি কবুল হয়, সবার বড় পার। আল্লাহর নবী এক জায়গায় বলেছেন, 40 জন মানুষ যখন একত্রিত হয়ে কিছু দোয়া চায়, আল্লাহ পাক ওই 40 জনের মধ্য থেকে একজনকে বন্ধু বানিয়ে সবার দোয়া কবুল করে। এখন কাউকে যে কাকে আল্লাহ বন্ধু করে নেবেন আজকে, আল্লাহ ভালো জানেন। কত সুন্দর নসিব। মদিনা যাওয়ার ইচ্ছা আছে, তিনি বলছেন নূরে মোহাম্মদ বলতে বলবো নাকি? মায়েরা একটু আগিয়ে আসুন, আব্বারা আপনারাও আগিয়ে আসুন। জায়গা হচ্ছে না মায়েদের দিকে, মায়েরা অনুরোধ করে বলি, প্রায় 11 পার। আরে নবীর আশিকানদের জায়গা হয় কোথায়? আজকে তো দক্ষিণ কাউকে পাড়ায় নবীর প্রেমিকদের ঢল নেমেছে। আল্লাহ নবীর গোলাম হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটু আগে আসুন, একটু আগে আসুন বাবা, মায়েরাও একটু আগে আসুন, আম্মা আপনারাও আগে আসুন, আর জিকির করুন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আচ্ছা নবী কোথায় আছেন? রওজা মদিনা, ওখানে উনি শুয়েছেন সশরীরে। নবী আছেন তার প্রেমিকের হৃদয়ে, নাকি? যদি দলিল নেই, সূরা আহজাবের 6 নম্বর আয়াত খুলুন, নবী কোথায়? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জানের থেকে আরো নিকটে নবী। সেই জন্য তো আমরা নামাজে গিয়ে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ সালাম। জোরে বলে
নবীকে নিকটে মানে যারা মুমিন হলো, আরো জোরে বলুন, নবী জাহেরে শুয়েছেন মদিনায়, হাকিকাতে নবী আছেন আশিকদের জানের থেকে আরো নিকটে। এটাই ঈমান, এটাই ঈমান, এটাই ঈমান। জোরে বলে বলে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে। আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে হারায়। ও গো চাঁদ